বন্ধুরা, আজকের আমার রান্নাঘরে আপনাদের দেখাবো খড়। গ্রামে যে খড় রাখা হয় সেই খড় পচে গিয়ে সেই খড় থেকে যে কুড়ুক হয় সেই কুড়ুকের আজকের আমি আপনাদের রেসিপি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, গাছে অনেক লঙ্কাও হয়েছে। প্রথমে আমি কিছু লঙ্কা তুলে নেব। তো আমি তো কুড়ুক বললাম, আপনারা এটা কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখুন কত কুড়ুক ফুটেছে, খড় পচে গিয়ে কিন্তু এই কুড়ুকগুলো তৈরি হয়েছে। আর এরকম কুঁড়ি কুড়ুকও রয়েছে, এগুলো হচ্ছে কুঁড়ি, আর এইগুলো সব ফুটে গেছে। এই কুড়ুক কিন্তু রেসিপি বানালে দারুণ খেতে লাগে, একদম দুর্দান্ত লাগে। অনায়াসে কিন্তু এই দিয়েই মাছ মাংস ছাড়াই কিন্তু আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু একদম প্রাকৃতিকভাবে তৈরি কুড়ুক, তো এতে কোনো সার বা কোনো কিছুই মারা নেই। এটা খেতে খুবই সুন্দর লাগবে। অনেকগুলো হয়েছে, কুঁড়িও রয়েছে, কুঁড়িগুলোই তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এটা কত বড় হয়েছে, একদম পুরো ছাতার মতো। এখনো একটা রয়েছে, এটাও অনেক বড় হয়েছে। তো বন্ধুরা, কুড়ুকগুলো খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। সব কুড়ুকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার দেখা হবে রান্নাঘরে। তো বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার কুড়ুকগুলো কেটে নেব। এটা হলো খড় কুড়ুক। এটাকে হ্যাঁ, এটা দারুণ খেতে লাগে। এটা খড়ে হয় বলে এই কুড়ুকটাকে খড় কুড়ুক বলা হয়। অনেকে আবার এটাকে মাশরুমও বলেন। তো বন্ধুরা, এই কুড়ুকগুলো যখন আমি তুলেছিলাম খড় থেকে, একদম এইভাবে মুড়ানো ছিল, একদম কুঁড়ি ছিল। তো জলে ধুতেই অনেকক্ষণ রাখার পর কুড়ুকগুলো কিন্তু অনেকটাই ফুটে এসছে। আর ফোটা কুড়ুকগুলো কি হয়েছে দেখুন, নেতি এসেছে। এগুলো কিন্তু বেশিক্ষণ সতেজ থাকে না, যেহেতু প্রাকৃতিকভাবে তৈরি, কোনো সার দেওয়া নয়, এগুলো সতেজ থাকে না, খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু নরম হয়ে যায়। তো এগুলো কাটতে কিন্তু খুব সুবিধায়। আর এইভাবে নিংড়ে নিতে হবে, এর মধ্যে থেকে একটা লাল জল বেরোবে, এই জলটাকে কিন্তু নিংড়ে বাদ দিয়ে দিতে হবে। আর এই যে কুঁড়িগুলো রয়েছে, কুঁড়িগুলো থেকে কিন্তু কোনো জল বেরোবে না। এই কুঁড়িগুলো একটু শক্ত, তাই এইভাবে এগুলো ভেঙে ভেঙে কেটে নিতে হবে। আর এই ডাঁটিগুলো বটি দিয়ে মাঝখান থেকে এইভাবে দুভাগ করে কেটে নেব। তোর হাতে আলতা, আমি হাত করছি। তো বন্ধুরা, কুড়ুক কিন্তু আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে মাঝারি সাইজের আলু, আলু ভাজার মতো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। 4টে লঙ্কা কেটে নিয়েছি। কিছুটা রসুন কুচে নিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ নিয়েছি। এই উপকরণ দিয়ে আজকের এই দারুণ সুস্বাদু কুড়ুকটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রেসিপিটাতে কিন্তু একটু তেল বেশি দিতে হবে, তেলটা বেশি দিলে তবে খেতে সুন্দর লাগবে। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, প্রথমেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা
হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। রসুনটা পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুন হালকা করে একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু। আলু, পেঁয়াজ, রসুন খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আলু আর পেঁয়াজ কিন্তু বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা আর কুড়ুক। তো বন্ধুরা, এই কুড়ুকটা কিন্তু খুব নরম হয়, যেহেতু এটা খড় কুড়ুক, তো এটা একটু ঝোল ঝোল করলে কিন্তু একদমই ভালো লাগবে না। একদম শুকনো ঝরঝরে করে রান্না করলে খেতে তবেই সুন্দর লাগবে। তো বন্ধুরা, এই পর্যায়ে কিছু মশলা আমি অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন। এবারে সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি কষিয়ে কষিয়ে এইভাবে রাঁধতে থাকবো। তো বন্ধুরা, বাজারে যে কুড়ুকটা পাওয়া যায় সেটা কিন্তু খুবই নরম হয় না, শক্ত হয়, একটু স্পঞ্জ টাইপের হয়। আর এই কুড়ুকটা খড়ের কুড়ুক বলা হয়। এটা কিন্তু খুবই নরম হয়, হাতে দিলে বা বেশিক্ষণ জলে ধুয়ে রেখে দিলে একদম নরম হয়ে যায়। সেটা তো আপনারা দেখতেই পেলেন, আমি তুলে এনেছিলাম কিন্তু অনেকটাই টাটকা, আর ধুয়ে যখন রেখে দিয়েছি একদম জল পেয়ে কিন্তু নরম হয়ে গেছে। এই কুড়ুকটা এইরকমই হয়, কিন্তু খেতে দারুণ দারুণ সুন্দর হয়। এই কুড়ুকের রেসিপি দিয়ে যখন আপনারা ভাত খাবেন, যদি পাশে মাংস বা মাছ থাকে সেটা ফেলে রেখে কিন্তু এটা দিয়ে আপনারা অনায়াসে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। এটা এতটাই টেস্টি হয়। এইভাবে নেড়ে চেড়ে মিনিট 5 ধরে এটা রান্না করে নেবো। আর এটা কিন্তু খুব ঝটপট রান্না হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। তো বন্ধুরা, 5 মিনিট ধরে পেঁয়াজ আলুর সঙ্গে কুড়ুকটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আমি কিন্তু রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খুব কম মশলায় কিন্তু এই দারুণ স্বাদের কুড়ুকের রেসিপিটা তৈরি হয়ে গেল। খুব বেশি মশলাও কিন্তু আমি ব্যবহার করিনি, আপনারা দেখতে পেলেন। আর কতটা টেস্টি হয়েছে দেখুন। এই কুড়ুকে কিন্তু বেশি মশলা লাগে না, এইভাবে রান্না করলে কিন্তু টেস্টটা অপূর্ব সুন্দর হয়। আর খুব সহজেই এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যায়। এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখলেন তো কত সুন্দর এই কুড়ুকের রেসিপিটা, কত সহজেই তৈরি হয়ে গেল আর কত কম মশলাতেই তৈরি হয়ে গেল। আমার বাড়ির সকলের কিন্তু প্রিয় এই কুড়ুক, সকলেই আমার বাড়িতে খেতে পছন্দ করে। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ও তো কখন থেকে অস্থির হয়ে যাচ্ছে, স্কুল থেকে এসছে এখনও ভাত খায়নি, বলছে মা কুড়ুকটা হলে তবে আমি ভাত খাবো। এই আমার তৈরি হয়ে গেছে, এবার ওকে ভাত দেবো। কোনো বায়না হবে না কিন্তু, অনায়াসে কিন্তু ও ভাত একা একাই হাতে তুলে খেয়ে নেবে। তো বন্ধুরা, লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, কারা কারা কুড়ুক খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।